দুটি কন্যা সন্তান জন্ম দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত রাব্বির স্ত্রী রুমি খাতুন। বুধবার রাত 11টার দিকে শহরের একটি বেসরকারি প্রাইভেট হাসপাতালে তিনি কন্যা সন্তানের জন্ম দেন। গত 4 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মাগুরা ঢাকা মহাসড়কে গুলিতে প্রাণ যায় জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বির। তিনি মাগুরা সদর উপজেলার বরুণাতল গ্রামের মৃত ময়েন উদ্দিনের ছেলে। নিহত রাব্বির ভাই ইউনুস আলী জানান, রাব্বির স্ত্রী রুমি খাতুন সন্তান সম্ভবা ছিলেন। বুধবার রাতে ঘর আলো করে কন্যা সন্তান জন্ম দিয়েছেন তার ভাইয়ের স্ত্রী। আফসোস, মেয়েকে দেখে যেতে পারল না তার ভাই। সন্তানও কোনোদিনও দেখতে পারবে না তার বাবাকে। নবজাতক এবং তার মা সুস্থ রয়েছে। শহীদ রাব্বির সন্তান, স্ত্রী এবং পরিবারের সদস্যদের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন তিনি। জানা গেছে, গত 4 আগস্ট আন্দোলন চলাকালে জামে মসজিদ এলাকায় অবস্থান নেন আন্দোলনকারী শিক্ষার্থী এবং বিএনপি নেতাকর্মীরা, এবং পাশে ঢাকা রোড বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেন পুলিশ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় দুই পক্ষের মধ্যে ইটপাটকেল ছোড়াছড়ি এবং সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের এক পর্যায়ে গুলিবিদ্ধ হন ছাত্রদল নেতা মেহেদী হাসান। তাকে উদ্ধার করে মাগুরা 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরে ময়নাতদন্ত ছাড়াই তার লাশ দাফন করা হয়। এই ঘটনায় নিহত মেহেদীর ভাই ইউনুস আলী বাদী হয়ে মাগুরার সাবেক 2 সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর এবং বীরেন শিকদার সহ 13 নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছেন। মামলার অজ্ঞাতনামা 150 থেকে 200 জনকে আসামি করা হয়েছে বলে জানিয়েছেন। সম্প্রতি আদালতের নির্দেশে রাব্বির মরদেহ ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন করা হয়।